ভগবান তার আরাধনা করার জন্য কতই না সুযোগ করে দেন সে আমাদেরকে। প্রতি মাসেই কোনো না কোনো ঠাকুরের পূজা থাকে, সে উপলক্ষে আমরা যেন তার আরাধনা গুণ কীর্তন সেগুলো করতে পারি। আমি মনে করি নিত্য পূজা মানে ভগবানকে ধন্য দেওয়ার একটি রূপ। গতকাল ছিল দীপাবলি, সন্ধ্যা পূজা দিয়ে নিলাম, তারপর আমি আমার ঘরের আলো জ্বালিয়ে নিচ্ছিলাম। প্রতি বছরই খুব বেশি কিছু করতে না পারলেও মোটামুটিভাবে দীপাবলির জন্য আমি ফুল দিয়ে আলোগুলো সাজানোর ব্যবস্থা করি, কিন্তু এবছর আর ফুল দিয়ে সাজালাম না। খুব সিম্পলভাবেই আমি আমার ঘরের আলো ধরিয়ে নিচ্ছিলাম। ভগবান যেন আজীবন এভাবে আমাকে আলোকিত করে রাখে, সবাই আশীর্বাদ করবেন। জীবনে কিছু হারিয়ে কখনো দুঃখ করবেন না। ভগবান আপনার জন্য এর থেকে অধিক কিছু রেখেছে বলেই আপনার জীবন থেকে সামান্য কিছু কেড়ে নিয়েছে। এই জিনিসটা আমি বিশ্বাস করি। মাঝে মধ্যে আমার ছোটোখাটো বিষয়ে অনেক বেশি মন খারাপ হয়, কিন্তু কিছুক্ষণ পর নিজেকেই নিজে সান্ত্বনা দিই যে হয়তো আমার জন্য আরও ভালো কিছু আছে, সেই জন্য এটা আমার কাছ থেকে চলে গেল। আমি খুব নরম মনের মানুষ, খুব অল্পতেই ভেঙে পড়ি, আবার নিজে নিজেই শক্ত হয়ে যাই, কারণ আমি জানি সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ভগবান বিশ্বাস করুন, ভগবানই সান্ত্বনা দিবে। ভগবান যেহেতু দুঃখ দিয়েছে, সেই সুখ দিবে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফটোগ্রাফার 3 জন মিলে, আমি কিছু করেছি, আমার ছেলে কিছু করেছে ভিডিও, সাথে আরও একজন আমাকে হেল্প করেছে, পাপিয়া। ওকে হয়তো আপনারা কেউ চিনবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নো মোর টুডে।